বাচ্চাদেরকে নিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আমার বাচ্চাগুলো যেহেতু বড় হচ্ছে, তাদেরকে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের জীবনযাত্রা, গাছপালা, মাঠঘাট সব কিছু সম্পর্কে জানতে হবে। সেজন্য আজকে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে। কারণ তারা যখন তাদের জন্মই হলো বিদেশে, তো বিদেশে থাকার কারণে তারা বাংলাদেশের কালচার সম্পর্কে তারা অনেক কিছুই জানে না, কিংবা গ্রাম বাংলার কীভাবে মানুষ বসবাস করে, তাদের কাজকর্ম, কিভাবে তারা মাঠ থেকে ফসল ঘরে নিয়ে যায়, এই সমস্ত অনেক কিছুই তারা জানে না। তো তাদেরকে আজকে সেগুলো দেখানোর জন্যই আমরা আজকে বেরিয়ে পড়লাম। এগুলো হলো আমাদের গ্রামের রাস্তা। এই যে মাঠ থেকে ধান কিভাবে নিয়ে আসলো আমার মেয়েরা, সেটাও দেখলো। তারা আসলে এগুলো কখনোই দেখেনি, যার কারণে যখন আমরা বেরিয়ে পড়লাম তখন কিছু কৃষক ধান কেটে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমার মেয়েদেরকে সেটাও দেখানো হলো, তারা দেখলো। আর গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর ছিল, চারিদিকে সবুজ। আমার মেয়েরা সবুজ দেখে অনেক বেশি খুশি। তারা এরকম সবুজ বিদেশের বাড়িতে দেখে না। তো মেয়েরা বলল যে আমরা যখন বিদেশে থাকি তখন কেন এরকম সবুজ দেখতে পারি না। তো তার উত্তরে আমি বললাম যে আমরা তো থাকি মরুভূমির দেশে, সেখানে পানি নেই, যার কারণে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। পানি যেখানে বেশি থাকবে সেখানেই গাছপালা থাকবে, সবুজ থাকবে। আর বিদেশের বাড়িতে তো বৃষ্টি হয় না, যার কারণে গাছপালাও তেমন নেই। কিন্তু আমাদের বাংলাদেশ হলো ষড়ঋতুর দেশ। এখানে এক এক সিজনে এক এক রকমের রূপ ধারণ করে। আমার মেয়েদেরকে আমি সেটাই বললাম। গ্রীষ্ম ঋতুতে একরকম, বর্ষাতে একরকম, শীতে একরকম, হেমন্তে একরকম, এক একটা ঋতুতে এক এক ধরনের অবস্থায় এই যে মাঠ থেকে কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে, আমার মেয়েদেরকে সেটাও দেখালাম। পুরো গ্রামটা ঘুরে ঘুরে আমরা দেখছি মানুষের কাজকর্ম। এই যে রাস্তার ধারে ধান নিচ্ছে, এটা অবশ্য আমিও নতুন দেখলাম। এটা আগে কখনো দেখিনি। আমি ছোটোবেলায় যখন নানুর বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখতাম এক স্টাইলে ধান নিত, কিন্তু এখন দেখলাম অন্য স্টাইলে ধান নিচ্ছে। এটাও নতুন সংস্করণ। আসলে সব কিছুই পাল্টাচ্ছে, যার কারণে ধান নেওয়ার পদ্ধতিও পাল্টে গেল। আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি গরু দিয়ে ধান নিত কিংবা হাত দিয়ে ধান নিত, কিন্তু এখানে দেখলাম অন্যরকম। এরপরে আবার দেখলাম জমির পাশে মানুষ কিভাবে মাছ ধরছে, সেটাও আমার বাচ্চাদেরকে দেখালাম। তারা সেটা দেখেও অনেক খুশি। আমি তাদেরকে বললাম এই পানিতে ছোট ছোট মাছ পাওয়া যায়, এবং যে যারা নিয়ে যাচ্ছে তারা এগুলো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করবে। তো আমরা এখন একটা বাজারের ভিতরে ঢুকে পড়লাম। তো এখানে দেখলাম পুরোই এটা যে গ্রামের বাজার চেনাই যাচ্ছে না, এত বড়, এত বিশাল। আসলে যেটা বলছিলাম, গ্রাম আর গ্রাম নেই। গ্রাম এখন শহরের মতোই। শহরে যা যা দরকার গ্রামে এখন সব কিছুই পাওয়া যায়। কোনো কিছুর জন্য আমার মনে হয় না শহরে যেতে হয়। যা নিত্য প্রয়োজনীয় সকল জিনিস এখানেই পাওয়া যায়, বাজারেই পাওয়া যায়। যার যখন যেটা দরকার সেটাই পাওয়া যায়। তবে সব কিছুর মূলে হলো টাকা। টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়। আর এখন যেহেতু কর্মসংস্থান বেড়েছে, মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকাও আছে, যার কারণে এখন আর অভাবী তেমন একটা দেখা যায় না। মোটামুটি সবাই কাজকর্ম করে দিন যাপন করে। তো আমরা গ্রামের পথ ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে বিভিন্ন ধরনের মানুষজন দেখলাম, তাদের কার্যক্রম দেখলাম। এক একজন এক এক পেশায়
নিয়োজিত, কেউ মাছ ধরছে, কেউ ধান কাটছে, কেউ বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত। তো সেটাই আমি আমার মেয়েদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি তখন দেখলাম গ্রামের বাড়িতে খুব সুন্দর বিল্ডিং করা হয়েছে। আসলে গ্রামের বাড়ি শহরের বাড়ির মতোই এখন সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়। এটা মূলত ইকোনমিক জোনের কারণেই হচ্ছে, কারণ ইকোনমিক জোনের কারণে এখানে অনেক কর্মসংস্থান হবে, সেজন্য উঁচু উঁচু বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে, যাতে বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে এসে কাজ করবে তারা যাতে এখানে ঘর ভাড়া নিয়ে থাকতে পারে। আর এখানে দেখে কেউ বলবে এটা গ্রামের এলাকা, পুরোপুরি চারিদিকে মরুভূমির মতো হয়ে গিয়েছে। গাছপালা আসলে এখানে বেশি নেই। চারিদিকে এদিকে আবার দেখা যাচ্ছে কিছু সবুজ, তবে ওই এলাকাতে যেখানে দেখলাম সেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকার মতোই মনে হলো। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাঁকা ছিল, নিশ্চয়ই ওখানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এই যে এখানেও দেখা যাচ্ছে মরুভূমির মতো, গাছপালা নেই। এটা ইকোনমিক জোন, বিশাল কর্মসংস্থান হবে এখানে। আগামী 20-25 বছর পরে এই এলাকা অনেক বেশি উন্নত হয়ে যাবে। তখন এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে এখানে কাজ করবে। তখন আর আমাদের এলাকা আমাদের নিজেদের থাকবে না, মনে হচ্ছে বাইরের এলাকার মানুষ এসে ভরে যাবে। সেটাই মনে হচ্ছে আমার কাছে যা দেখলাম। এই যে অনেকটুকু পথ শুধু খালি, এখানে মনে হচ্ছে প্রতিষ্ঠান উঠবে, শিল্প প্রতিষ্ঠান। তো আমরা এই রোড ধরে যাচ্ছি। এই রোডটা দিয়ে আবার কক্সবাজারের সাথে মেরিন ড্রাইভ যুক্ত হবে, সেটা এখনও হয়নি, তবে অদূর ভবিষ্যতে এই রোড দিয়ে কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে, সেটারই প্রকল্প করা আছে, কাজ করা হবে সামনে। তো আমরা একেবারে বঙ্গোপসাগরের কাছে চলে এসেছি। আমাদের বাড়ির পিছনেই সাগর, ঘুরতে ঘুরতে সাগরে চলে আসা যায়। রাস্তাঘাট এত সুন্দর চারিদিকে, বেশিক্ষণ লাগে না। আমরা গ্রামের পথ ধরে ঘুরতে ঘুরতে একেবারে সাগর পাড়ে চলে এসেছি। চারিদিকে অনেক মহিষ দেখা যাচ্ছে। আমাদের এলাকায় মহিষের দই খুবই বিখ্যাত। মহিষগুলো এখানে এমনিতেই ছেড়ে দেয়া হয়, যাতে তারা নিজেদের মতো চলাচল করে। এই এলাকার মহিষের দই খুবই বিখ্যাত। তো আমরা একেবারে সাগরের পাড়ে চলে এসেছি, একটু পরেই সাগর দেখা যাবে। আমরা কিন্তু একেবারে রাস্তা দিয়ে যাচ্ছি, মোটামুটি সাগর পাড়ে চলে এসেছি। পুরো এলাকাটা আসলে ঘুরে দেখা হচ্ছে, যার কারণে আমরা এপাশ ওপাশ দুপাশে দেখছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো সেগুলোই আমি ভিডিও করে নিলাম। আমরা আসলে গাড়ি থেকে নেমে বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ ছিলাম। মোটামুটি আমাদের জার্নি বাই কারই হয়েছে বলা যায়। পুরো গ্রামটা ঘুরে দেখেছি গাড়িতে করে। এই যে সাগর দেখা যাচ্ছে। আগামীতে হয়তো পতেঙ্গা বিচে কেউ যাবে না, সবাই মিরসরাইয়ের এই ইকোনমিক জোনে আসবে বঙ্গোপসাগর দেখার জন্য। আর ওই পাশে সন্দ্বীপ দেখা যায়, এ পাশে দাঁড়ালে ও পাশে সন্দ্বীপ একেবারে স্পষ্ট দেখা যায়। তো খুবই সুন্দর লাগছিল, চারিদিকে চুপচাপ ছিল। তবে আমার একটা জিনিস বেশি খারাপ লেগেছে, এখানে কোনো গাছপালা তেমন ছিল না। হয়তো ভবিষ্যতে এই এলাকায় এসব শিল্প কারখানার কারণে অনেক বেশি গরম হবে, যার কারণে মানুষের জনজীবন কষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরও উন্নয়ন হবে, কিছু মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আর অভাবী থাকবে না, কাজ করবে। এই যে আমরা আসলে গাড়ির মধ্যেই পুরোপুরি ঘুরে দেখলাম। এই রোড দিয়ে একেবারে কক্সবাজার পর্যন্ত যাওয়া যাবে সাগরের পাড় ধরে। ওইটার কাজ এখনও হচ্ছে, শেষ হয়নি।
তো সাগর দেখতে খুবই ভালো লাগে। আসলে আমি বিদেশে সাগর দেখতে দেখতে এখন আর বাংলাদেশের সাগর দেখার পরে কোনো আনন্দই জাগে না। তারপরও নিজেদের দেশের সাগর দেখতে ভালো লাগে, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।